নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। একবার মধ্যপ্রদেশের গভীর জঙ্গলে আমাদের দুটো গাড়ির একটির পিছনে আরেকটি অল্প ধাক্কা লাগায় দ্বিতীয় গাড়িটি খারাপ হয়ে যায়। মহারাজ ও দুজন সেবককে নিয়ে আত্মানন্দজি চলে যান 30 কিলোমিটার দূরে রাজহরা থেকে মেকানিক পাঠাবেন বলে। কিছু ভক্ত ও একজন ব্রহ্মচারী রইলেন। আমি ভাবলাম দেখি যদি কিছু করা যায়। বস্তুত বেশি তো কিছু হয়নি। সামনের বাম্পার ঢুকে গিয়ে রেডিয়েটর ও ফ্যানকে চেপে ধরেছিল। চেষ্টা করে বাম্পার খুলে দিলাম। যন্ত্রপাতি না থাকায় গাছের একটা ডাল ভেঙে দড়ি দিয়ে বেঁধে রেডিয়েটর ও ফ্যান মুক্ত করে দিলাম। গাড়ি চলল, পৌঁছেও গেলাম। মহারাজ সব শুনে খুব খুশি। পরবর্তীকালে যে কোনো মজলিসে আমায় দেখিয়ে সাধুদের বলতেন, খুব বড় ইঞ্জিনিয়ার, জানো একবার গাছের ডাল দিয়ে মোটর গাড়ি সারিয়ে দিয়েছিল। আমি বিব্রত বোধ করতাম। কখনো গাড়িতে ওঠার সময় মহারাজ বলতেন, ওকে নিয়ে নাও, গাড়ি খারাপ হলে কিছু না থাকলে গাছের ডাল দিয়েই ও গাড়ি সারিয়ে দেবে। আমার সঙ্গে দেখা হলেই মহারাজ একটা কবিতা বলতেন। অজয় নদীর কূলে বিরাট বটের মূলে ছিল এক বিশাল মন্দির, এবে তার উচ্চ চূড়া ভাঙি হইয়াছে গুঁড়া, ভেঙে চুরে গিয়াছে প্রাচীর। আমার নাম নিয়ে কত কী যে বলতেন। একদিন অজা শব্দ নিয়ে একটা শ্লোক বললেন। মানে জিজ্ঞাসা করতে বললেন, মানেটা ভালো নয়, এটি একটি উপনিষদের মন্ত্র। একটি ছাগলি কৃষ্ণ লোহিত ও শ্বেতবর্ণের ছাগলের জন্ম দিচ্ছে। একটি ছাগল তাকে উপভোগ করছে আর অপর একটি ছাগল তাকে উপভোগান্তে ত্যাগ করছে। বস্তুত জীব সম্বন্ধে বলা হয়েছে, অজ অর্থাৎ যার জন্ম নাই। তাঁর ত্রিগুণাত্মক সৃজনকারী শক্তি সত্ত্ব রজ তম এই ত্রিগুণাত্মক জগতের জন্ম দিয়েছে। কেউ তাকে উপভোগ করছে, আবার কেউ তাকে উপভোগান্তে অসার জেনে পরিত্যাগ বা নিবৃত্তি গ্রহণ করেছে। মহারাজ নিজের তপস্বী জীবন সম্বন্ধে বেশি কিছু বলতেন না, তবে নানা প্রসঙ্গে বিভিন্ন সময়ে যেসব কথা বলতেন তা একসঙ্গে বলার চেষ্টা করি। তিনি বলতেন, তখন মঠে পূজনীয় মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট। উনি কৃপা করে আমাকে মাসাজের অধিকার দিয়েছেন। তাঁর প্রতি সমীহ ও ভয় সংকোচের ভাবটি অনেকটা কেটে গেছে। মনে তখন তপস্যার প্রবল ইচ্ছা, কিন্তু মন স্থির করতে পারছি না। একদিকে ঠাকুরের সাক্ষাৎ পার্ষদদের সঙ্গ ও মঠবাস, অপরদিকে নিরালম্ব হয়ে তপস্যার ইচ্ছা। কোনটা শ্রেয় বুঝতে পারছিলাম না। স্বামী শারদানন্দজিকে জিজ্ঞাসা করলাম। তিনি সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, তুমি মঠে গিয়ে মহাপুরুষ মহারাজের থেকে একটু অনুমতি নাও। তাই হলো। একদিন মাসাজ করছি মহারাজকে, করতে করতে বললাম, মহারাজ সাধনা করার ইচ্ছে হয়েছে, যাব কি? তখন মহাপুরুষ মহারাজ বললেন, যাবে বই কি বাবা, নিশ্চয়ই যাবে।
বলতে বলতে উত্তেজিত হয়ে পড়লেন। উঠে বসলেন, মাসাজ করা শিখেই উঠল। তেজোদ্দীপ্ত কণ্ঠে তপস্যার কথা, ত্যাগ বৈরাগ্যের কথা খুব বলতে লাগলেন। তবে বললেন, কদিন আগেই শক্ত অসুখ থেকে উঠেছ, তুমি বরং কাশীতে যাও, আমি মহান্তকে চিঠি লিখে দেব। তারপর দেখা হলেই বলতেন, খুব ধ্যান জপ করছো তো বাবা, তা না হলে ওখানে গিয়ে ফল পাবে না, এখানেই খুব ধ্যান জপ করে আগে জমিয়ে নাও। আমি তারপর কাশী গেলুম। চিঠির কল্যাণে একটা আলাদা ঘরও পেলুম। তখন 1928 সাল, কিন্তু ওই বাঁধা ধরা নিয়মের মধ্যে প্রাণ হাঁপিয়ে উঠল। 1 মাইল দূরে একটা টিলার ওপর মন্দির ছিল। আশ্রম ছেড়ে সেখানে চলে গেলুম। সেখানে থাকতুম আর শহরে ভিক্ষা করতে আসতুম। বিকালে পট্টাম্বরী ছত্র থেকেও ভিক্ষা মিলত। তারপর উত্তরকাশী যাবার বাসনা হয়। মহাপুরুষ মহারাজকে চিঠি লিখি, উনি খুব আশীর্বাদ করে চিঠি দেন। উত্তরকাশী গিয়ে আমাদের যে কুঠিয়া ছিল তা পছন্দ হলো না, তার কারণ তা রাস্তার ধারে ছিল। আমি আরও দূরে লঙ্কেশ্বর বলে একটা জায়গায় চলে গেলুম। সারাদিনে একবার ভিক্ষা পাওয়া যায়, কুঠিয়া থেকে 1 মাইল দূরে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, ভীষণ খিদে পেত, তারপর আস্তে আস্তে সয়ে গেল। তবে মঠে থাকতে রক্ত আমাশা হয়েছিল তো, কয়েক মাস পরে এখানে আবার হলো। মঠ থেকে একটা হোমিও বাক্স আনিয়েছিলাম, তাই থেকে ওষুধ খেতাম। তবে আমাশা তত কাবু করতে পারেনি। পরে অশ্ব হয়েছিল, তাতে বড় যন্ত্রণা হতো। এক দিন এমন হতো, শৌচে গিয়ে যন্ত্রণায় শুয়ে পড়তুম। গঙ্গার বরফ গলা জল লাগলে একটু উপশম হতো। কুঠিয়ার বাইরে এক বিরাট পাথর ছিল, তা রোদে বেশ গরম হতো, তার ওপর বসে সেঁক নিতুম। খাবার জলের কমণ্ডলু রোদে রেখে দিতুম যাতে ঠান্ডাটা কেটে যায়। তাই দেখে এক সাধু একদিন বললেন, মহারাজ কিতনা প্যার সে জি রহে হ্যায়। শীতের সময়ও নামতুম না, শীতে খুব কম সাধুই থাকতেন। যারা থেকে যেতেন ছত্রওয়ালারা তাদের নাম দিয়ে যেত। যেদিন খুব বরফ পড়ত সেদিন আর ভিক্ষায় যেতুম না। ছত্রওয়ালারা তখন বেলা 2টোর পর চাকর দিয়ে ভিক্ষা কুঠিয়ায় পাঠিয়ে দিত। এত তো কষ্ট ছিল, তবু নেবে আসতে মন চাইত না। একবার কয়েকজন সাধু কুঠিয়া করার জন্য একটা জমির বন্দোবস্ত করলেন। তাতে কালেক্টরের সঙ্গে কথা কইতে হবে, একজন ইংরাজি জানা সাধু হলে ভালো হয়। তারা কারোর কাছে শুনে আমায় ধরে পড়লেন। আমার তখন নেমে গিয়ে ওসব কথা বলার মতো মনের অবস্থা নয়। মহাপুরুষ মহারাজকে লিখলুম। তিনি উত্তর দিলেন, যাহা করিতেছ তাহাই করো, ঘরবাড়ি করবার সময় পরে যথেষ্ট পাইবে। ব্যাস, তাদের সাফ বলে দিলুম আমার দ্বারা হবে না। মনে একটা অদ্ভুত আনন্দ হতে লাগলো, সব সময় যেন আনন্দের মধ্যে থাকতাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।